হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ তোমাদের সামনে একটা স্টার্টারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো, তো এটা হলো হারিয়ারি শিক কাবাব। তো শিক কাবাব তো আমাদের ঘরে করা একটু সত্যিই ঝামেলার ব্যাপার, আর আমরা এগুলো খেতে গেলে সাধারণত রেস্টুরেন্টই ভরসা আমাদের কাছে। তো আজ আমি একদম সহজ উপায়ে এটা ঘরে তৈরি করে দেখাবো। তো তোমরা রেসিপিটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই এটা আমি ঠিক কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি একটা বোলের মধ্যে পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম মিহি পেস্ট হতে হবে। আর নিয়ে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার একসাথে পেস্ট করা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়ো, আর দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো তান্দুরি চিকেন মশলা। এটা একটু পরিমাণে বেশি দিয়েছি। দিয়ে দিলাম জল ঝরানো টক দই, ভিনিগার আর একটু সর্ষের তেল। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো দেখো মেশানো মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু কিউব করে কাটা বোনলেস চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু বোনলেস চিকেনই দিতে হবে। এবার এটাকে এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কমপক্ষে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। তো যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে এটা টেস্ট কিন্তু তত ভালো হবে, এটার যে টেস্ট আছে না, সেটা কিন্তু এই চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো যত বেশি ম্যারিনেট করবে তত ভালো হবে, আগেই বললাম। তো দেখো মোটামুটি আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এবার আমি এরকম একটা বড় সাইজের টুথপিক নিয়েছি। তো আমার কাছে শিকের যে স্টিকগুলো হয় সেগুলো নেই, তো আমাদের সেগুলো সাধারণত ঘরে থাকেও না। তো আমি ওই জন্য এই বড় টুথপিক দিয়ে করলাম, তো এটাতেও কিন্তু ভালোই হবে। এবার জাস্ট আমি চিকেনের পিসগুলোকে নিয়ে যেভাবে কাবাবগুলো গাঁথা হয় সেইভাবে আমি জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে একে একে আমি সবকটা কাবাব তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ননস্টিক প্যানের মধ্যে একটু রিফাইন তেল গ্রিস করে নিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু সর্ষের তেল দিলে হবে না, রিফাইন তেলেই করতে হবে। তো তোমরা চাইলে এক্ষেত্রে একটু বাটারও দিতে পারো, তাহলে কিন্তু একটু বেশ সুন্দর ফ্লেভার আসে। তো এবার আমি এক এক করে কাবাবগুলো এর ওপরে দিয়ে দেবো, আর একটু মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা কাবাবের মাঝখানে গ্যাপ থাকে। তো আমি ওই জন্য আমার তাওয়ার সাইজ অনুযায়ী আমি 3টে দিলাম। তো এবার একটুখানি কিছুক্ষণ রাখার পরে একদম লো ফ্লেমে রেখেছিলাম, এটাকে একটু উল্টে দিলাম। তো দেখো এক পাশ মোটামুটি হয়ে এসেছে। তো এইভাবে কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ওপর থেকে একটু রিফাইন তেল দিতে পারো বা বাটারও দিতে পারো। তো আমি অল্প করে একটু রিফাইন তেল একটা ব্রাশ দিয়ে একটুখানি ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে শাঁখাটা ভালো হবে। তো একদম লো ফ্লেমে রেখে আমি মোটামুটি মিনিট 15 রেখেছিলাম, তাতেই আমার হয়ে গেছে। তো আমাদের কাবাব কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করে দেবো। তো তোমরা দেখলে আমাদের হারিয়ালি চিকেন শিক কাবাব এটা একদম রেডি হয়ে গেছে। তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই, আজই ঘরে বানিয়ে ফেলো আমার এই প্রসেসে। আর এটা কিন্তু খুব টেস্টি হয়। তো যেহেতু এটা হারিয়ালি, তো এটার জন্য গ্রিন চাটনি আমি দিলাম না, নর্মাল একটু টমেটো কেচাপ আর একটুখানি স্যালাড দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, রেস্টুরেন্টের মতোই হয়। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সে রেসিপি হোক বা ভ্লগই হোক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।